লোকটা খুব কষ্ট করে মাত্র 2 ফুট দূরে থাকা একটি স্কেল টেনে নিল। তারপর দাঁত দিয়ে তার প্যাকেট ছিঁড়ে ফেললো আর স্কেলের মাথায় চুইংগাম লাগাল যাতে সেটা শক্ত করে আটকানো যায়। তারপর সে স্কেলটা টয়লেটের গর্তে ঢোকাল, কারণ তার মোবাইলটা ওখানেই পড়েছিল। যেই মুহূর্তে মোবাইলের স্ক্রিন জ্বলে উঠল, তার চোখে আশা ফিরে এলো। সে দ্রুত মোবাইল আনলক করার চেষ্টা করতে লাগলো, কিন্তু স্কেলটা ছিল খুব নরম আর সে এক হাত দিয়ে সেটাকে সামলাচ্ছিল। বারবার চেষ্টা করেও ব্যর্থ হলো। টানা 3 বার ব্যর্থ হওয়ার পর মোবাইল 1 মিনিটের জন্য লক হয়ে গেল। এটা দেখে সে ভেঙে পড়ল। তার এক হাত আগেই লোহার রডে বিদ্ধ হয়ে গিয়েছিল। যদি দ্রুত কিছু না হয় তবে রক্তক্ষরণে সে মারা যাবে। 1 মিনিটের লক শেষ হতেই সে আবার আনলক করার চেষ্টা করলো, কিন্তু তাড়াহুড়োই চুইংগাম স্ক্রিনে আটকে গেল। এবার সে নিজেকে শান্ত থাকতে বলল। তার কাছে ছিল শেষ একটি চুইংগাম। এইবার যদি ব্যর্থ হয় তবে সব শেষ। সে সতর্কভাবে এগোলো এবং অবশেষে মোবাইল আনলক করতে সক্ষম হলো। খুশি হয়ে সে তার স্ত্রীকে কল করতে চাইল, কিন্তু ভুলবশত কল গেল তার ভাইয়ের কাছে। ভাগ্যক্রমে তার ভাই কাছেই একটি প্রেস কনফারেন্সে ছিল, তাই দ্রুত আসতে পারত। ভাই জিজ্ঞেস করলো, পুলিশকে খবর দিয়েছ? লোকটা বলল না। ভাই উত্তর দিল, আমি আসছি। কিছুক্ষণের মধ্যে গাড়ির শব্দ শোনা গেল। লোকটা জোরে চিৎকার করতে লাগলো, দরজা পেটাতে লাগলো, কিন্তু যা হলো তা তাকে স্তব্ধ করে দিল। ভাই শুধু তাকে বাঁচাল না, বরং পুরো টয়লেটকে সবুজ রঙের চাদর দিয়ে ঢেকে দিল যাতে কেউ ভিতরে দেখতে না পায়। তখনই লোকটা বুঝলো ভাইয়ের ওপর ভরসা করা যাবে না। সে পুলিশকে ফোন করার কথা ভাবলো, কিন্তু ঠিক তখনই ফোন পড়ে গিয়ে ভেঙে গেল। এখন আর কোনো উপায় ছিল না। বোমা ফাটতে আধ ঘন্টারও কম সময় বাকি। সে হাল ছেড়ে দিল, ঘড়িটা পাশে ঝুলিয়ে দিল এবং মৃত্যুর অপেক্ষা করতে লাগলো। ঠিক তখনই তার চোখে পড়ল টয়লেটে আটকানো একটি টুল বক্স। তার মনে পড়ল ভেতরে একটি ছুরি ছিল। প্রচন্ড যন্ত্রণা সহ্য করে সে নিজের শরীর ঘোরাতে লাগলো। রড হাড় মাংস ঘষে ক্ষত তৈরি করছিল, কিন্তু সে হাল ছাড়ল না। কোনোভাবে টুল বক্স টেনে আনলো, ছুরি বের করলো এবং দরজার তালা কাটতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে তালা কেটে বেরিয়ে এলো। এবার সে নিজের প্যান্ট একটি হাতুড়ির ওপর জড়িয়ে আগুন ধরিয়ে একটি মশাল বানাল। মশালটি দরজার ফাঁক দিয়ে বাইরে ছুড়ে দিল, যাতে প্রেস কনফারেন্সে থাকা লোকেরা ধোঁয়া দেখে সাহায্য করতে আসে। কিন্তু মশালটা কাছে পড়ে গেল আর ধোঁয়া পুরো টয়লেটের ভেতর জমে গেল। দম বন্ধ হয়ে আসতে লাগলো। বাঁচতে সে হেলমেট দিয়ে টয়লেটের পানি মুখে তুলে এনে আগুন নেভাল। এখন বোমা ফাটতে মাত্র 10 মিনিট বাকি। হঠাৎ সে বাইরে একটি খরগোশ দেখতে পেল, যার পাশে বোমার ট্রিগার ছিল। সে টুল বক্স থেকে একটি গাজর নিয়ে ট্রিগারের দিকে ছুড়ল, যাতে খরগোশ গাজরের কাছে গিয়ে ট্রিগার কেটে দেয়। কিন্তু তাড়াহুড়োয় খরগোশ ভয় পেয়ে গেল। সে নতুন একটি আইডিয়া নিল। লাইটারের জ্বালানি কাগজে ঢেলে সেটা আগুন ধরিয়ে দরজার ফাঁক দিয়ে বাইরে ফেললো, যাতে ধীরে ধীরে জ্বলে ট্রিগারে পৌঁছায়। কিন্তু হঠাৎ বাতাস এসে কাগজ উড়িয়ে নিয়ে গেল। এবার সে ভেঙে পড়ল। শেষ শক্তি দিয়ে পানির পাইপ ভেঙে দরজাটা পুরো খুলতে চেষ্টা করলো। তারপর সে নিজের জুতো ওপরে ছুঁড়ে মারলো, যাতে কোনো বাটন হিট হয়। এবার ভাগ্য সহায় হলো, বাটন চাপা পড়লো আর বিস্ফোরণ ঠেকে গেল। সে আনন্দে উল্লাস করলো, কিন্তু ঠিক তখনই অ্যালার্ম বেজে উঠল। বাইরে তাকাতেই দেখলো বোমার ট্রিগার আবার সক্রিয় হয়ে গেছে এবং টাইমারে মাত্র 20 সেকেন্ড বাকি। কোনো উপায় না দেখে সে ছুরি তুলে নিজের হাত কাটার প্রস্তুতি নিল। ঠিক তখনই বাইরে থেকে এক আওয়াজ এলো। রেস্কিউ টিমের সদস্য রাজু ছিল সে। রাজু দেখলো ভেতরে